আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে সিঙ্গাপুরি হাইব্রিড সুপারি চারার হাল কি অবস্থা হাল হয়েছে সেটা দেখার জন্য আপনাদেরকে ভিডিও করছি। অনেকেই সুপারি গাছ নিয়ে তারা ট্রিটমেন্ট না করে দেখুন কি জঙ্গলের অবস্থায় রাখছে। আর সে গাছগুলো সে জঙ্গলের এত আবর্জনার মধ্যেও থাকে, কী রকম সৌন্দর্য হয়ে উপরে উঠতেছে। আর এগুলোতে প্রতিগুলো গাছই ফলন আসবে এরকম হয়ে গেছে প্রতিগুলো গাছ। বডি দেখেন, বডিগুলো দেখলে আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন। চারাগুলো বডি কী রকম হয়ে গেছে, অর্থাৎ আপনি হাত দিয়ে ধরা যাচ্ছে না। এই চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করছে। আর সিঙ্গাপুরি হাইব্রিডের সুপারির চারা পাতা ছোট হয়ে থাকে, আপনারা দেখেন অনেক ছোট পাতা। আর গাছের কোয়ালিটিটা দেখেন কেমন, এই চারাগুলো দেখতে পাচ্ছেন। তবে দেখেন এটার যদি একটু ট্রিটমেন্ট করা যেত, প্রতিটা গাছে এত ছোট গাছে ফলন চলে আসলো না। তো এই গাছগুলো যদি নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে ফোন করে এরকম সুন্দর সুন্দর ছকিন চারাগুলো নিতে পারবেন। দেখুন এই চারাগুলো প্রতিগুলো গাছে ফলন আসবে এরকম হয়ে গেছে। গাছের গোড়াগুলো কীরকম মোটা আর কীরকম তাজা, আর পুরো জমিটাই আবর্জনা দিয়ে ঢাকানো। তবে তারপরেও সেখান থেকে দেখেন গাছের যে একটা সুন্দর চলে আসছে। এই গাছগুলোতেই অনায়াসে সুপারি আসবে। দেখুন এটা একটা জঙ্গলের মধ্যে, তবে গাছের গেটআপটা দেখেন কেমন। আমি গাছের গেটআপটা দেখাই আপনাদেরকে। এটা একটা কচু গাছগুলো উঠে গেছে, আর এই গাছের গেটআপগুলো দেখেন কেমন। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়ালিগুলো ছাপ করে দিলে অবশ্যই অতি তাড়াতাড়ি ফলন আসবে। এটাই সিঙ্গাপুরি হাইব্রিড মূলত। আর পাতাগুলো কত ছোট ছোট পাতা, আর পাতার কোয়ালিটিগুলো কেমন দেখতে পাচ্ছেন। তো এটাই হলো সিঙ্গাপুরি হাইব্রিড সুপারি চারা। আপনারা দেখেন এখানে সারিবদ্ধ করে লাগানো আছে আমার বাসা থেকে অল্প একটু দূরে। এই যে দেখেন গাছের গোড়ালিগুলো দেখেন কেমন মোটা কী রকম। এই চারাগুলোরও আপনারা যদি নিয়ে অল্প কিছুদিন সময় অপেক্ষা করতে পারেন, প্রতিটা গাছই ফলন আসবে। দেখুন প্রতিটা গাছেরই গোড়াগুলো দেখুন কেমন কী রকম দেখতে পাচ্ছেন। আরও আগে আসতো। তো প্রতিগুলো গাছই দেখেন এদের লাইনভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। আপনারা ধান ক্ষেতের সাইড দিয়েও লাগাতে পারেন। এটা একটা ধান ক্ষেত দেখুন, এই ধান ক্ষেতের সাইড দিয়ে এরকম করে আপনারা সুপারি গাছ যদি লাগাতে পারেন সুন্দর শৌখিন ইনশাল্লাহ হবে, ফলনও ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস পাবেন। তো আজকের ভিডিওটা আমার এরকমই ছিল। সকলে ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আবার পারবেন। এই প্রত্যাশা রাখে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাফরুল ইসলাম। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুপারি কীভাবে ধরে আসে ছোট্ট গাছে, সেই জায়গায় কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এর মধ্যে সমাপ্ত থাকলো, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই প্রত্যাশা রেখে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।